নামে এই বাংলার মেইনস্ট্রিম মিডিয়া আর কতদিন যে আসল খবর আপনাদের জানাবে না, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। দুই গোষ্ঠীর সংঘর্ষ দিয়ে এই বাংলার মিডিয়া আর কতদিন আপনাদের কাছে খবর পৌঁছে দেবে না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গেল, বাংলা না কাশ্মীর? মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শুনেছেন, যখন কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গেছিল ঝামেলার সময়, তখন মমতা এবং অভিষেক বারবার বলতেন, এই তো কাশ্মীরের কি অবস্থা দেখছেন, ইন্টারনেট পরিষেবা বন্ধ। কাশ্মীর যেখানে পাকিস্তান থেকে সীমান্তে জঙ্গি ঢুকিয়ে মানুষ মারা হয় এবং ধর্মীয় সুশ্রুতি দিয়ে ওখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানো হয়, সেই কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকলে এখানে মুখ খোলেন পিসি ভাইপো। আর এই সেই বিখ্যাত নোটিশ, 14ই মার্চের নোটিশ পশ্চিমবঙ্গ সরকারের, বীরভূমের সাঁইথিয়াতে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গেল। কেন, কি কারণে? যাতে এই বাংলার সংবাদ মাধ্যম কোনো ভিডিও ফুটেজ আপনাদের দেখাতে না পারে, কোনো সংবাদ আপনাদের দেখাতে না পারে, এবং সেই সঙ্গে পুলিশের শাসানি, গুজব ছড়ালেই ধরবো। কিসের গুজব? এই যে ভিডিও, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে প্রশ্ন করছে যে, ভাইটা আপনারা শুনলেন যে দুই গোষ্ঠীর লড়াই। অবাক ঘটনা যে আমাদের পশ্চিমবঙ্গের যেসব বহুল প্রচলিত নিউজ চ্যানেলগুলো আছে, তারা সত্যকে উর্জো রেখে তারা খবর পরিবেশন করার টাইমে বলে দুই গোষ্ঠীর সংঘর্ষ। তো খবরের বাইট অনুসারে আপনি শুনতে পেলেন যে বীরভূমের ওই অঞ্চলে কিভাবে মুসলমানের অত্যাচার নেমে এসেছে, কিভাবে দাঙ্গাবাজরা হিন্দুদের উপর অত্যাচার করছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, পুলিশ আবার বলছে গুজব ছড়ালেই ধরে নেওয়া হবে। কারা গুজব ছড়ায়? আর এই পুলিশ দলদার চটিচটা পুলিশ আর কতদিন এই চটি চেটে চলবে, সে নিয়েও আমার কোশ্চেন রয়েছে। আমরা এই খবরের বাইট আরো একটু শুনবো। দিন হিন্দুদের উপর মুসলিমদের হামলা কেন হলো? এটা কি গুজব? আর কি কি হলো, কি বলছেন নেতারা? প্রত্যেক দিন হিন্দুদের উপর অত্যাচার হয়েই চলেছে। যদি আমি এই খবরটা একটু ব্যাকে শুনতে চাই, দেখুন। বাংলার সংবাদ মাধ্যম কোনো ভিডিও ফুটেজ আপনাদের দেখাতে না পারে, কোনো সংবাদ আপনাদের দেখাতে না পারে, এবং সেই সঙ্গে পুলিশের শাসানি, গুজব ছড়ালেই ধরবো। কিসের গুজব? এই যে ভিডিও, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে প্রশ্ন করছে যে দোলের দিন হিন্দুদের উপর মুসলিমদের হামলা কেন হলো, এটা কি গুজব? আর কি কি হলো, কি বলছেন নেতারা, সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ড্রিম11-এ প্রতি সপ্তাহে কিছু নতুন হবে? ভাই, নতুন কিছু করতে আমার 3 বছর লেগে যায়। আরে আর কাউ দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কি ঘটনা ঘটলো বীরভূমের বিভিন্ন এলাকায়, একটা দুটো এলাকা নয়, বীরভূমের এই সাঁইথিয়ার হাতোরা গ্রাম পঞ্চায়েত, মাঠফালাসা গ্রাম পঞ্চায়েত, হরিসারা গ্রাম পঞ্চায়েত, দরিয়াপুর গ্রাম পঞ্চায়েত, কুলুর গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন এলাকায় দোলের দিন ঝামেলা হলো। কি জন্য ঝামেলা হলো? নাকি দোলের দিন দোল খেলতে খেলতে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়েছে, সেজন্য মুসলিম ধর্মের এক শ্রেণীর মানুষ ঝাঁপিয়ে পড়লো। অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা এখানে কোনো ধর্মীয় বা জাতিগত সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে একেবারে পুরোপুরি তোলামূলীয় সমস্যা। তৃণমূল এই রাজ্যে গদিতে থাকার জন্য, ভোটে জেতার জন্য এক শ্রেণীর দুষ্কৃতীকে একেবারে ওপেন হ্যান্ড দিয়ে রেখেছে। তারা নিজেদের দাপট দেখানোর জন্য চা খুচি তাই করতে পারে, কারণ তাদেরকে বলে দেওয়া হয়েছে নবান্নের 14 তলা থেকে যে পুলিশ এবং প্রশাসন তোমাদের বিরুদ্ধে কিচ্ছু করবে না। এবং এই লোকেরা যেই দেখে ভোট এসছে, গ্রাম পঞ্চায়েত, বিধানসভা, পুরসভা, লোকসভা, যেই ভোট আসে এরা দাপট দেখাতে শুরু করে। সেই দাপট, যার জন্য হিন্দু এলাকা থেকে লোক বেরিয়ে যেতে ভোট না দিতে পারে। পুলিশ এবং প্রশাসনের উপর এদের কোনো ভরসা নেই, তাই তারা এই কাণ্ডগুলো ঘটাতে পারছে। এবং তৃণমূল দলটা
এদেরকে এই রকম ভাবে প্রশ্রয় দিয়ে নিজের গদি বাঁচানোর জন্য এই দুষ্কৃতীদেরকে খবরের বাইকটা শুনলেন যে অ্যাকচুয়ালি হিন্দুদেরকে কিভাবে দমানো হচ্ছে। নবান্নর 14 তলা থেকে অর্ডার, নবান্নের 14 তলায় কোন এত মহান ব্যক্তি থাকেন আর পুলিশ কেন আইন মাফিক ব্যবস্থা নেয় না আমরা বুঝে উঠতে পারি না। তো শুধু দর্শক, এইভাবে হিন্দুদের ওপর অত্যাচার চললে আমরা সবাই কি মুখ বুজে থাকব? আমাদের কি ঘুম ভাঙবে না? সেই সন্দেশকালে সেই দক্ষিণ 24 পরগনা, সেই কলকাতা, সেই মেটিয়াবুরুজ সমস্ত ঘটনা কি আমাদের নাড়া দেয় না? তো এর সমাধান আমরা কি করতে পারি? এর সমাধান একটাই, অবিলম্বে এই দুর্নীতিগ্রস্ত ডাইনি সরকারটাকে হটাতে হবে। তাই সবাই বিজেপির ছাতার তলায় এক হন, দুনিয়ার হিন্দু এক হন। আর আমি আমার আলোচনার বিভিন্ন নিরিখে সেই ভেগধারী, লোভী, সেই রাজনৈতিক সুবিধাভোগী 20% হিন্দু, যারা কিনা যে সরকার যখন ক্ষমতায় থাকে তাদের পিছনে খাড়া থাকেন, লাভ বেনিফিট, ব্যবসা বিজনেসের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, দাদাগিরি করার স্বার্থে। তো সেই 20% হিন্দু বড়দাদাদের অনুরোধ করছি, স্যার অনেক হয়েছে, আর না সেকুলারগিরি দেখান, না টিএমসির পতাকার ঝান্ডার তলায় আপনারা থাকুন। একদিন এই মুসলমান বাড়তে বাড়তে আপনার ঘরের হাঁড়িও ভেঙে আপনার মা বোনের, আমার মা বোনের কোনো ইজ্জতিরা বাঁচিয়ে রাখবে না। তো 2-4% মুসলিম হয়তো অন্যরকম হতে পারে, কিন্তু সেই 2 জনকে দিয়ে আর 200 জনের বিচার করা সম্ভব নয়। তো সেকুলারগিরি ছাড়ুন, দুনিয়ার হিন্দু এক হন, এগিয়ে আসুন, কথা বলুন, আওয়াজ তুলুন। আমাদের আওয়াজ, একজনের আওয়াজ 10 জনের আওয়াজ, এইভাবে আওয়াজ বলিষ্ঠ হোক। আর যেসব নগর, সিটি, মহকুমা, শহরে উন্নত মানের হিন্দু ফ্যামিলি রয়েছেন, যাদের এসব গায়ে কাটা দেয় না, তাদেরকে বলবো, স্যার যখন বাংলাদেশে হিন্দু বসবাস করতে পারেনি, তখন আপনারা ঠিক সময় বুঝে এদেশে এসেছেন এবং অনেক সুন্দর জীবনযাপনও শুরু করতে পেরেছেন। তো এই বাংলা যেদিন আবার বাংলাদেশের মতো পরাধীন হবে, সেদিন আপনারা কোথায় যাবেন? ভবিষ্যতের নেশার, ভবিষ্যতের সেই বিপদ সংকেত মাথায় নিয়ে আপনারা হিন্দু সংহতি মঞ্চ, সমস্ত মাঠ, সমস্ত মন্দির এক হন, সমস্ত রাজনৈতিক ভেদভাব ভুলে একই ছাতার তলায় এসে হিন্দুর হাতকে শক্তিশালী করুন, বিজেপির হাতকে শক্তিশালী করুন। এই দুর্নীতিগ্রস্ত কালীঘাটকে অবিলম্বে বিতাড়িত করুন। দেখুন কালীঘাটের ভাইপো, ওর একটু ভাষণ শুনে দেখবেন, ওর মুখ দেখলে আপনাকে মনে হবে যে ওর মুখে যা বলছে আর ওর শয়তানি চাউনি যা বলছে, ঠিক আছে, বলছে ও 1 নম্বর ফ্রেববাজ। আপনি দেখবেন, ওর আওয়াজ শুনবেন, ওর মুখের ভাষা দেখবেন, ওর আঙুল উঠানোর বিষয়টা দেখবেন, যে কিছুই না। কালীঘাটের
লৌহ অট্টালিকা বলতে কিছুই না। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের পুলিশের একটা স্ট্র্যাটেজি থাকে, যে শাসক যখন থাকে তখন চরমভাবে সেই শাসকের শরণাপন্ন থাকেন আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ। তাই তাদের দোষ ত্রুটি ভুল অনেক কিছু থাকতেই পারে, কিন্তু হিন্দু 65%, 70%, আপনারা যদি এক হন তাহলে কোনো পুলিশের বাপের ক্ষমতা নেই ভোটের চরিত্রকে উল্টে দিতে। কোনো মুসলিমের বাপের ক্ষমতা নেই তারা আমাদের লোকালে এসে দাঙ্গাবাজ ফ্রেমবাজি করে টিএমসির ক্যান্ডিডেটকে জিতিয়ে নেবে। সো গাইস, সো দর্শক, আপনারা শুনছেন আমার পলিটিক্যাল স্টুডিওতে আমি আমার কন্টেন্ট রেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন বিশেষ সংবাদ মাধ্যম তাদের কথাবার্তা অ্যানালাইজ এবং সর্বশেষ আমার মতামত এবং আমার মতো সাধারণ হিন্দু পরিবার, হিন্দু জনগোষ্ঠীকে জাগ্রত করাই আমার লক্ষ্য। আমার মতো আরও শত শত ইউটিউবার এভাবে এগিয়ে আসুক। একা মানব গুহ, একা শফিকুল ইসলাম, একা কাজী মাসুম আক্তার, এরা কিন্তু এই জিহাদিদের পরাস্ত করতে পারবে না। অতএব রাষ্ট্রবাদী মুসলমান, সনাতনী হিন্দু, আপনারা এগিয়ে আসুন। দেশ বড় ভয়ানক বিপদের সামনে, রাজ্য বড় ভয়ানক বিপদের সামনে এগিয়ে চলছে। অতএব আমার রিকোয়েস্ট, অনুরোধ, আর আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, না শেয়ার করবেন। যে বা যারা হিন্দু ভাই বোন দাদারা দেখছেন, এটা আরও 10 জনকে শেয়ার করতে বলুন, আরও 10 জনকে জানান। আমাদের এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যেই বাদ রাখছে সনাতনী হিন্দুর পক্ষ হয়ে, তাদের পাশে এসে দাঁড়ান। জয় সনাতনী, জয় হিন্দু, দুনিয়ার হিন্দু এক হন।